নমস্কার, সুপ্রভাত। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই সুপ্রভাত। তো সীমান ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আমাদের দৈনন্দিন জীবনের টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তো সকালবেলা এখন একটু বেরিয়েছিলাম বাইরের দিকে, এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এখন ঘরে যাব, টুকটাক সকালের কাজকর্ম যা থাকে মোটামুটি সেগুলো সারবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাহায্য আমাদের অত্যন্ত কাম্য। প্রিয়াঙ্কা, জমিটা দেখতে দেখতে রোপণ হয়ে গেল আর কিছুদিনের মধ্যে একেবারে সবুজে সবুজ হয়ে যাবে। এই জায়গাটা যে খালি জায়গা এটা আর বোঝা যাবে না। না, হালকা সবুজ, হালকা জল দেখা যাচ্ছে, একেবারে আর সবুজ হয়ে যাবে আর 1-2 সপ্তাহ পরে। কিন্তু সকালবেলা কুয়াশা পড়েছিল। আর কুয়াশা না, বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আজকে আমি ভাবছি উঠে কুয়াশা পড়েছিল। যাই হোক, আমার আগে তুমি উঠেছো, তুমি বলতে পারবে। তো পেঁপে গাছের উপরে জলগুলো জমেছে, একদম মুক্তোর দানার মতো চিকচিক করছে। রাতে বৃষ্টি হয়েছে না অনেক জোর। হ্যাঁ, না এখনো তোলার মতো হয় না, ও বুনো পেয়ারা বুনো। যাই হোক, অনেক বড় হতে সময় আছে ওর, বড় হলে ঠিকঠাক বাড়ছে না জানো। হ্যাঁ, সেই যেমন দেখেছিলাম সামান্য একটু বড় হয়েছে। আর আমাদের এই কেনা পেয়ারা গাছটা তাই হ্যাঁ, সকালের বাসি কাজকর্ম যা আছে মোটামুটি, এই যে এখন বাসন মাজবো, তারপর গিয়ে ঘর গোছাবো। বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর এবারে গিয়ে ঘরের কাজকর্মগুলো একটু গোছাবো, বিছানাটা গোছাবো এবার। যাও। কেউ জমিতে ধান রোপণ করছে, কেউ বা ধানের পাতা নিয়ে কোনো জমিতে যাচ্ছে রোপণ করার জন্য। চাষিরা বিভিন্ন কাজে ব্যস্ততা। এগুলো পাতার সময় এখনো আসেনি, আর কিছুদিন তারপরে এগুলো পাতা হবে। সেইভাবে বৃষ্টি তো হয়নি এবছর, একদিন হয়েছিল। এগুলো একদম জল ডুবে যাবে। এবার দুটো ঘরের বিছানা গোছাবো আর খাট ছাড়বো। চলো। এটা 3 জনের ঘর, এটা একটু এলোমেলো হয়, এটা একটু গোছাতে সময় লাগে। আমারটা একদম একা তো। আচ্ছা, ঠিক আছে, বদনাম না করে গুছিয়ে দাও। বদনাম না, সত্যি করে 2-3 জন একসাথে থাকলে তো একটু হবে। রাজারানী বিরাট স্নান করে গা ঝেড়ে নিল। ওরা সকালবেলা উঠে চান করে। হ্যাঁ, অল্প একটু চোখে জল আছে, আজ বড় পুকুরের দিকে যায়নি। এবার বিছানা ঝাড়া ঝাড়ু দিয়ে ঝাড়তে হবে। নিয়ে এসো, ঝাড়ু নিয়ে এসো।
ঘর তো এরকম গুছানোই আছে। ওই একটু আধটু করতে হবে। এই বেড কভারটা কাল কেচে দিয়েছিলাম, তো এটা এত সুন্দর মানে ভারী, তো ভাঁজ করতে একটু সময় লাগে। আমি কালকে ভালোভাবে ভাঁজ করতে পারিনি, এই জন্য আবার ডবল করে আজকে ভাঁজ করলাম। এটা ওই ঘরের বেড কভার। এবার আমার বিছানাটা একটু গোছাবো। আমার ঘরটা যেহেতু চারিদিক দিয়ে ঘেরা, আমি মশা মারা ধূপ জ্বালিয়েছিলাম, আমি আজকে মশারি টানাইনি, ওই জন্য ওরকম আছে। আর খুব গরম লাগছিল, তাই কাঁথাটাও মানে খুলিনি, কাঁথার ভাঁজটাও সেভাবেই আছে। তবে বালিশগুলো একটু গুছিয়ে নেবো। সে রাতে বিরাট একটা গরম ছিল। ভীষণ গরম ছিল রাত্রে। গোল্ডেন ফিশটা কত দূর এসে ঘুরে বেড়াচ্ছে দেখুন, তাও দেখা যাচ্ছে। জামা কাপড় তুলে রেখে দেওয়া হয়, আর সকালবেলা করে আমি গোছাই, তো আলনাটা একটু গুছিয়ে নেব। শাড়ি আগে তো একদম ভাঁজ করতে পারতাম না, যেহেতু শাড়ি আমি তেমন মানে শাড়ি নিয়ে কোনো কিছু হয় না, আমি পরি না শাড়ি, আর আমি পরতেও পারি না, তা শাড়ি ভাঁজ করারও কোনো ব্যাপার ছিল না। মায়ের শাড়ি ভাঁজ করে করে এখন মোটামুটি আমি পারি, যতটা পারি। কাজ করতে করতে সব শিখে যাবে, হুম, কোনো কিছু না করলে শেখা যায় না। এ তো বটে। এখানে একটা সংকল এসেছে না, আমি দেখছি, আর একা এসেছে, আর দূরে একটা বসে আছে, দুজন। শঙ্খলের ঠোঁটটা কত বড়, দেখতে পেয়েছিস প্রিয়াঙ্কা? ঘর যতই ঝাড় দাও, যতই পরিষ্কার করো, প্রতিদিন না দিলে হয় না। ঝাড়ু তো প্রতিদিন দিতেই হবে। আয়নাটা কলিন দিয়ে পরিষ্কার করতে হয়, তো আর এই একটা তো ওই জন্য মনে থাকে না। কলিন আনবো। এই জামা প্যান্ট গুলো কাল কেচে দিয়েছিলাম, তো কাল তো বৃষ্টি হলো, শুকায়নি। এবারে মানে যা শুকিয়েছে আবার করে মেলতে হবে।
বাটিতে আবার কি নিয়ে এসছো? মাছগুলোকে একটু খেতে দেবো, মানে ভাত থাকলে ভাত দিই, মুড়ি থাকলে মুড়ি দিই। আর আজকে যা ভাত আছে আমাদের 4 জনেরই কুলা হবে না, ওই জন্য মুড়ি দিচ্ছি। কই মাছ চাষ করে মুড়ি নিয়ে এসছো? আর কি, মানে বাইরের এইটা ছোট জায়গা তো, বাইরের খাবার কি খাবে, এই টুকটাক যা দিই। বেশি মাছ রাতে যেহেতু তো খাবার বৃষ্টি ভালো হয়েছে লাগে না। খুব জোর, কিন্তু মাছ আছে। ফুট তো কাটছে এবার। হ্যাঁ, সে তো কাটছে, প্রচুর মাছ দেওয়া হয়েছিল। হ্যাঁ, সব মাছগুলো আছে কি? একেবারে উপর করে দাও, আমি জলটা ভরে নি তাহলে। হ্যাঁ, তোমার এই কাজটা কালকে আয়ুষ করেছিল। হ্যাঁ, এই কাজটা কালকে আয়ুষ করে দিয়েছিল। আমি সকালবেলা উঠে এই কাজটা করি, তা আয়ুষ করে দিয়েছিল কালকে। সীমা এখনো অসুস্থ আছে, তো প্রিয়াঙ্কা একা সব কাজগুলো করছে। প্রিয়াঙ্কার কাছে বিরাট দায়িত্ব পড়েছে। একটু সুস্থ হয়েছিল তো। আস্তে ঘর বাড়িটা দারুণ গুছিয়েছো, দারুণ। এই জায়গাটুকু একটু পাখা, এই জায়গাটা ঝাড় দিতে সুবিধা, এখানে কিছু উঠে টুটে যায় না, আর ঘর ঝাড় দিলে খালি মাটি ওঠে। আরে জল জমেছে দেখো প্রিয়াঙ্কা, রাতের বৃষ্টি। রান্না করবে, পরিষ্কার করলে আজকের বৃষ্টি না হলে হবে। আজকে বৃষ্টি হবে। হেভি পেস্ট্রি, হেভি পেস্টে আয়ুষ পড়তে গিয়েছিল সকালে, এখন এসে কেক খাচ্ছে। ভালো টেস্ট লাগছে আয়ুষ?
আগের দিন আন্টিরা এসেছিল, আমাদের জন্য কেক এনেছিল, কেকটা দারুণ টেস্ট আন্টি। খাও খাও। এপারে দেখছি ধান চারিদিকে সবুজ হয়ে গিয়েছে, আর এই রোপণ প্রায় 15-20 দিনের উপরে হয়ে গিয়েছে। যেহেতু ধান কালার এসে গিয়েছে আর ধান ঘুরে বসেছে দেখছি। আমার সামনে যে জমিটা দেখছি বেশ বড় হয়ে গেছে অনেকটাই, চারিদিকে সবুজ। আর এই জমিটা তো বাগান চাষ হয়, এরপরে ধান উঠে গেলেই বাগান চাষ শুরু হয়ে যাবে। এপারের মাঠ ফাঁকা থাকে না। ঠিক রাস্তার এপারেই দেখুন এক দাদা ভাই রোপণ করছে। আমাদের বাড়ির আশেপাশে একটু ফাঁকা পড়ে আছে, কিন্তু আজকালের মধ্যে সব রোপণ হয়ে যাবে। যত দূর চোখ যাবে দেখুন সবুজে সবুজ হয়ে গিয়েছে। কিছুদিন আগে দেখা যেত সাদা হয়ে থাকতো মাঠ। কেউ বাগান চাষ করেছিল, কেউ পড়েছিল কোনো জমি জমি। সবাই তো বাগান চাষ করে না, অনেক জমি পড়ে থাকে। আর ধান চাষটাও তো বরাবরই মানুষ সব জমিতেই করে থাকে, সকালে জমি পড়ে থাকে না। আয়ুষ আজকাল বিশাল কাজ করছে, কিন্তু আস্তে আস্তে টানতে হবে চাকিয়ে চাকিয়ে। খেয়ে তো গোল হয়েছে, তাও আমার খাওয়া দিয়েছো। গম খাওয়াটা একটা নেশার মতো হয়ে গেছে। না পেলে খালি চারিদিকে ঢুকছে না, চারিদিকে এদিক ওদিক করছে, মানে একটুখানি হলেও দিতে হবে। এদের এমন অভ্যাস করেছে তো, মুড়ি, রুটি, ছোলা ভেজানো, গম যা দেবো তাই খাবে। ওগুলো ভালো, সব রকম খেলেও সময় সুযোগে তো সব কিছু ঘাস পাওয়া যায় না, হ্যাঁ। সব রকম খেলো। আবার একটা জিনিস ভালো, এদেরকে এতটা জলে নামিয়ে বেঁধে দিয়ে আসলে ওরা জলে খায়। তো এমনি নামতে চায় না একটুখানি। দুজনে এত ভদ্র হয়ে গেছে এখন, জলে নামিয়ে দিলে খেয়ে দেখো গোল হয়েছে কি সুন্দর। আয়ুষ বলছে বাবা মা এরা কত খেয়েছে। আমি বলছি তুই খেতে চাইছ না, দেখ তোরা কি সুন্দর খেয়েছে। চেয়ার আগের থেকে কি সুন্দর হয়েছে না। একজন প্রত্যেকের বেশি খাবে, একজন প্রত্যেকের কম খাবে। দিই না, এদেরকে ট্রিটমেন্টে রাখি তো চেয়ারটা সুন্দর হয়েছে। গমগুলো দেখো যা দিয়েছিলি আয়ুষ, প্রায় তো খেয়ে ফেলেছে। কিন্তু নোংরা পাত্রে দিলে খাবে না, গন্ধ যদি হয়, হাঁস যে পাত্রে খায় ওতে খেতে চায় না।